৩ প্রকারের হজ করলে হজ আদায় হয়ে যায়। আরাফার যে একটা সীমা আছে, ওই সীমার ভিতরে যাওয়া এটা হলো জরুরি। অনেক সময় কেউ না বুঝে যদি সীমার বাহিরে থেকে যায়, তাহলে উনার হজ হবে না। হজ কিভাবে কখন শুরু হয়, কখন শেষ হয়, কিভাবে সংক্ষিপ্তভাবে আদায় করা যায়? لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়া বাবুনগরের সম্মানিত সিনিয়র মুহাদ্দিস শেখ হারুন আজিজি নদভী বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি যে হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকন এবং ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবম হিজরিতে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাহা ইলাইকুম সাবিলা মান ইসতাতাআ ইলাইহি সাবিলা আয়াতের মাধ্যমে নবম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। হজ কিভাবে কখন শুরু হয়, কখন শেষ হয়, কিভাবে সংক্ষিপ্তভাবে আদায় করা যায়, এই সংক্ষিপ্ত বিবরণ নিয়ে আলোচনা করবেন আমাদের আজকের সম্মানিত অতিথি। প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান। আল মানাহিল টিভির সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই একটু সময় দিয়ে শোনার জন্য। আশা করি এই দিনই কথাগুলো যদি একে অপরকে আমরা পৌঁছাতে থাকি, তাহলে আমরা হয়তো অজ্ঞ থাকবো না। মানে চর্চার মাধ্যমে ইনশাল্লাহ কথাগুলি পরিষ্কার হয়ে যাবে। এলম না থাকলে মানে কোনোটাই আসলে ঠিক মতো করা যায় না। আমি কথা শুরু করার আগে একটু চমৎকার একটা ঘটনা একজন লিখছে। তো একজন নাকি ওই উমরা করতে গিয়ে তো উনি তাওয়াফ করবেন। তাওয়াফ করার সময় একটা ছুরি নিয়ে গেছেন সাথে। তো ছুরি দেখে সবাই অবাক হলেন যে, আরে ভাই, এটা তো আল্লাহর ঘর, এখানে যেই আসে এটা নিরাপদ। তা আপনি ছুরি নিয়ে কেন ঘুরতেছেন? তো ছুরির তো আতঙ্ক, এরা সবাই মানে ভয় পাবে। তো বলছে, আমি কিতাবে পাইছি। তো কিতাবে পেয়েছেন, আমরা কেউ পেলাম না, আপনি কোথায় পেয়েছেন? তো বলছে, আমি কিতাব দেখাচ্ছি। তো উনি কিতাব নিয়ে আসছে। তা আরবিতে লেখা আছে, ওই তাওয়াফের সময় যে চলবে, ওখানে লেখছে ওয়ায়ামশি বিসাকিনাতিন ওয়া ওয়াকারিন। তো উনি সাকিনাতিনকে উনি সিকিনাতিন পড়ছে। তো সিকিনাতিন মানে ছুরি। তো বলছে, এই যে দেখেন, ছুরি নিয়ে চলতে বলছে। তো এটা তো অবাক হলে, এটা তো ভাই ছুরি না, এটা তো প্রশংসিত। হাদিস আছে, আস্তে আরামে আস্তে ধীরে চলেন, এটা না বলা হয়েছে। তা আপনি না বুঝলে একজন আলেমকে জিজ্ঞাসা করতেন। তা আসলে এটাই বলতে চাইছি, মানে আলেমদের থেকে জিজ্ঞাসা না করে ভালোভাবে না বুঝে ইবাদত করতে গেলে মানুষ কি যে করে উল্টা পাল্টা মানে ভুল করে ফেলবে, সঠিক নিয়তে নিয়মে করতে পারবে, এই জন্য জানা দরকার। তো আপনাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ যে বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করার জন্যে। তা যতটুকু মানে হজের যে বিধান, মানে হজ আদায়ের পদ্ধতি, মানে এটা হচ্ছে মূলত হজ ৩ প্রকার। একটা হজ্জুল ইফরাদ বলা হয়, আরেকটা তামাত্তু বলা হয়, আরেকটা কিরান বলা হয়। এটা মানে ৩ প্রকারের হজ করলে হজ আদায় হয়ে যায়। ইফরাদ মানে হলো শুধু হজ করবে, উমরা করবে না। তখন উনি এই যে মিকাত থেকে মক্কা শরীফের, বাইতুল্লাহ শরীফের চতুর্পাশে হজ বা উমরার নিয়তে যদি কেউ ভিতরে আসতে চায়, তাহলে কিছু দূর অবস্থিত একটি জায়গা আছে। ওই জায়গাগুলো অতিক্রম করার আগে ওই জায়গাতে গিয়ে এহরাম বাঁধতে হয়। এহরাম মানে ২টা কাপড়, সাদা কাপড় বা সাদা বা যে রকমের হোক, ২টা কাপড়, অন্য কোনো শরীরে আর কোনো কাপড় থাকবে না। এটার নিয়ম আছে কীভাবে বাঁধতে হবে। এহরাম ছাড়া ভিতরে ঢোকা যায় না। এহরাম বাঁধিয়ে আসবে। ওইখান থেকে মিকাত থেকে যখন এহরাম বাঁধবে, যদি হজ্জে এফরাদ করে কেউ, তো উনি ওইখান থেকে এহরাম বাঁধিয়া চলে আসবে। বা এহরাম আর খুলবে না। একেবারে হজ শেষ করে তারপরে এহরাম খুলবে। আর আরেকটা নিয়ম হচ্ছে কেরান করা। কেরান মানে এটা হজ আর উমরা ২টা একসাথে করবে একে হেরাম দিয়া একই এহরাম দিয়ে। তো এটা একই এহরাম দিয়ে মানে ওই হজের সময় উমরাও করলো, হজও করলো। তাহলে উনি ওই যে মিকাত থেকে এহরাম বাঁধবে যে, ওই এহরাম আর খুলবে না।
মানে ইয়া করে এই যে উমরা করে উনি এহরাম পালন করবে। এহরামের যে বিষয় বিধানগুলো আছে একেবারে হজ শেষ করে কোরবানির দিন তারপরে উনি এহরাম করবে। এটা হলো কেরানের নিয়ম। আরেকটা হলো তামাত্তু। তামাত্তু মধ্যখানে উপকৃত হওয়া। এটা হলো হজের এই যে মৌসুমে যখন কেউ হজের জন্য যাবেন ওই সফরে উনি উমরারও নিয়ত করবেন, হজেরও দুটোটা আদায় করবে, তবে আলাদা আলাদা। প্রথমেই ওই মিকাত থেকে উনি নিয়ত করবেন উমরার, যে উমরা কেউ বলছে যে এই উমরার পরে আবার হজ করবে, এটা বলা ভালো, না বললেও সমস্যা নেই। আল্লাহুম্মা লাব্বাইকা মানে উমরাতান বলে এহরাম বাঁধবে। এহরাম বাঁধিয়া মক্কা শরীফে গিয়া ওই যে উমরার বিধানগুলো আদায় করে উনি ওই যে হজের সময় যদি কাছাকাছি থাকে তাহলে চুল একটু কাসার করবে, যেন আবার পরে চুল থাকে মাথায়, কাসার করে এহরাম থেকে মুক্ত হয়ে যাবে। পরে ওই ৭ তারিখ মানে রেডি হবে, ৮ তারিখ থেকেই তো আবার হজ শুরু। এই জন্য ৮ তারিখে আবার এহরাম বাঁধিয়া হজ পালনের পরে ১০ তারিখে এহরাম করবে। এটা হলো ৩ ধরনের মানে হজের এহরামের কথা। তো যাই হোক, এভাবেই এহরাম বাঁধিয়ে যখন আসবে তা আসলে হজের মানে টাইম শুরু হবে ৮ তারিখ থেকে। এই ইয়মুত তারবিয়া বলা হয়। তো নিয়ম হলো যদি পারে তাহলে সকালবেলা এই যে সূর্য একটু ওঠার পরে ওরা তো এফরাদওয়ালা তো আগে থেকে এহরাম বাঁধা থাকবে, কেরানওয়ালাও এহরাম বাঁধা থাকবে। তামাত্তুওয়ালা যারা হয়তো তামাত্তু করবে, দুইটা একসাথে করবে, আলাদা আলাদা করবে, ওনারা মক্কা শরীফে যেখানে আছে নিজের বাসস্থান যেখানে, ওখান থেকেই এহরাম বাঁধবে, গোসল করে এহরামের কাপড় পরে তারপরে তালবিয়া পড়বে। এহরামের সময় এহরাম মানে কাপড় পরার পরে যখন নিয়ত করবে, নিয়তের জন্য লাব্বাইক আল্লাহুম্মা মানে উমরাতান অথবা হাজ্জান। ৮ তারিখ যেটা বলবে আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান বলে, আল্লাহ আমি হজ করার উদ্দেশ্যে তোমার দরবারে উপস্থিত আছি, এটা বলে আপনি নিয়ত করে ফেলবেন। এই হজের বিষয়ে নিয়তটা হলো মুখেও বলতে হয়। এটা অন্য ইবাদতের মধ্যে হজ মুখে বলতে হবে না, কিন্তু হজ উমরার ক্ষেত্রে অন্তরে যেমন থাকবে মুখেও বলবে। এটা হলো সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে ওখানে মানে নিয়ত করে তারপরে মিনায় চলে আসবে ৮ তারিখ। এটা ৮ তারিখের কাজ। মিনায় চলে আসার পরে মিনার মধ্যে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর এই নামাজগুলো ওইখানে মানে ইয়ার মধ্যে আদায় করবে। তো মিনার মধ্যে আদায় করবে। তো বাকি সময়টা যেটা আছে ওটা জিকির আজকার ইত্যাদি তালবিয়া পড়তে পারে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাব্বাইক, এই যে তালবিয়া পড়ে হাজিরা এটা পড়তে পারে, তাকবীর পড়তে পারে, কোরআন তিলাওয়াত করতে পারে। ওখানে মুকিমরা ৪ রাকাত পড়বে, মুসাফিররা ২ রাকাত করে পড়বে। মানে ৪ রাকাতের নামাজ কসর পড়বে। এখানে জমা করবে না, প্রত্যেকটা ওয়াক্ত মতে নামাজ পড়বে। ওই ৯ তারিখ ফজরের মানে পরপর সবাই মানে আরাফাত মাঠে জি চলে যাবে। তো ওইদিন আসলে হজ হলো আরাফা। ওই আরাফার মধ্যে ওকুফ করা, আরাফার যে একটা সীমা আছে ওই সীমার ভিতরে যাওয়া এটা হলো জরুরি। অনেক সময় কেউ না বুঝে যদি সীমার বাহিরে থেকে যায় তাহলে ওনার হজ হবে না। এখন যেটা এই মসজিদুল নামিরা যেটা আছে এখানে আরাফার মাঠে, ওই মসজিদে নামিরার অর্ধেকটা আরাফার ভিতরে আর অর্ধেকটা আরাফার বাহিরে। তা আমাদের অনেকে না বুঝে বলছে মসজিদ পর্যন্ত নামাজ পড়ছি, নামাজ পড়লে আরাফায় যাওয়াটা একই হয়ে যায় না। তো সুতরাং যেটা সীমা দেওয়া আছে ওইটার ভিতরে যেতে হবে, এটাকে মানে শিওর করতে হবে যে আমি ভিতরে গেছিলাম। এমনকি পুরা দিনের মধ্যে ১ ঘন্টার জন্য বা ২-৩ মিনিটের জন্যও যদি যায় তাও হজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল হজ্জু আরাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফাই তো হজ। তো সুতরাং সব হাজিকে যারা মানে নারী পুরুষ যারাই যাবে ভিতরে যেতে হবে। একটা তরতিব আছে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই হিসাবে। প্রথম কাজ হবে সূর্য ডলার আগে যদি পারে, সূর্য ডলার আগে যদি সুযোগ হয় তাহলে ওই ৭টা কঙ্কর মারবে। এটা আমরা যাদেরকে শয়তান বলি আরবি ভাষায় জামরা বলা হয়। জামরাতুল আকাবা, এটা মানে কাবা শরীফের পাশে যেটা একেবারে শুরুতে মিনার শুরুতে মানে মক্কা শরীফ থেকে আসার সময় প্রথমে এটা প্রথমে যেটা পড়ে মিনা মানে মিনার শুরুতে যেটা পড়ে। এরপরে আল জামরাতুল উস্তা মধ্যটা আছে, একেবারে কর্নারে আল জামরাতুল সুগরা। আমরা বড় শয়তান, মাজিল্লা শয়তান, ছোট শয়তান বলি, যেভাবেই বুঝে আর কি, অসুবিধা নাই। এই যাওয়ার সময় ওইটাতেই মারবে প্রথম দিন মানে কোরবানির দিন। একেবারে লাস্ট যেটা জামরাতুল আকাবা ওইখানে ৭টা পাথর মারবে। এটা মনে করবে না যে আমি শয়তানকে মারতেছি বা এরকম না।
ছোট ছোট, এটা মানে বড় পাথর না, ছোট একটু কণার মতো, চনার মতো এরকম মানে আর কি। তো ওইটা মারবে, মানে এটা মারতে হবে, এমনি ফেলে দিলে হবে না, নিয়ম হলো এরকম মারা, যে রমি বলা হচ্ছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে গিয়া ওয়ালা লা তাগালু ফিদ্দিন, তোমরা দিনের মধ্যে তিরঞ্জন করিও না। এটা ইন্দামা মানে এই যে রমি জামরা এটা বলছে যে লিয়াকাবুদি যিকরিল্লাহ, আল্লাহর জিকির কায়েম করা, এটা আর কোনো উদ্দেশ্য না। এজন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মানে মারতে থাকবে, এখানে আর কিছু না। আর মানে সামনে গিয়া সুযোগ করলে একটু দোয়া করে। ওইদিন প্রথমেই তো রমি বলা হচ্ছে ৭টা কঙ্কর মারবে। এরপরে কোরবানি করা, মানে যেটা যার উপরে তামাত্তু করলে তো ওয়াজিব, কেরান করলেও ওয়াজিব, অবশ্য কোরবানি করতে হবে। এফরাদওয়ালাদের কোরবানি না করলেও চলে, বা করলে মুস্তাহাব হিসেবে করবে। মুকিম হিলে করবা। জি, মুকিম হলে করবে, বা মুস্তাহাবেরও যেমন চায় মুস্তাহাব হিসেবে করতে পারে। তারপরে কোরবানি করে তারপরে মাথার চুল ফেলে দেবে। এখানে হলক করা এটা উত্তম বেশি, একেবারে নাড়ি করে ফেলা, পুরা মাথা মানে করে ফেলবেন, মুন্ডন করে ফেলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য 3 বার দোয়া করছেন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন বলে। আর যদি কেউ পুরাপুরি মুন্ডন করতে না চায়, অর্ধেক তো পুরা মাথা থেকে নিতে হবে। এটা ওয়াল মুফাসসিরের একবার আছে, যেন না পারতে বলছেন এরকম অবস্থা। মহিলাদের জন্য ওটাই হ্যাঁ, না মহিলাদের জন্য তো ওই যে নিজের চুল থেকে একগুলার মাথা পরে না। 1 ইঞ্চি মতো করে পুরা মাথার এটা দেবেন, করবে। তো এটা করার পরে এহরাম এক ধরনের হালাল হয়ে যাবে। এটাকে তাহাল্লুল আউয়াল বলা হয়। মানে স্ত্রী সহবাস ছাড়া বাকি সবগুলো জায়েজ হয়ে যাবে। ওইদিন তারপরে যেটা এই 3টা কাজ, তারপরে কাজ হলো আল্লাহর ঘরে তওয়াফ করা, যেটাকে ফরজ তওয়াফ বলা হয়, তওয়াফে ইফাজা। এটা হলো ওইদিন যদি পারে বেশি ভালো, বেশি উত্তম। তো হাজিরা করে গিয়ে তওয়াফ করবে এবং সাই করবে। যদি তামাত্তু কর্নেওয়ালা থাকে ওনারা সাইও করবে, তওয়াফও করবে, দুটোটা আলাদা। আগে যেমন করছে এখন আবার করবে। কেরানওয়ালারা একটা করলে হয়, তো অন্তত তওয়াফ করবে। আর যিনি এফরাত করবে উনি তো করবেই একসাথে, আগে না করে থাকলে অবশ্যই করবে। এইভাবে মানে তওয়াফে এফাজা যদি করে ফেলে তারপরে উনি পুরোপুরি হালাল হয়ে গেল। এখন আর এহরামের পাবন্দি উনার জন্য আর নেই। তাহলে স্বাভাবিক কাপড় চোপড় পরে গোসল টোসল করে উনি মিনায় চলে আসবে। মিনার মধ্যে এখন কাজ হলো 3 দিন অথবা 2 দিন অথবা 3 দিন থাকবে। মানে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ। এই 3 দিনের কাজ হচ্ছে সূর্য ডলার পরে থিনোটা, মানে প্রথম জামরা, ছোট জামরা, মধ্যম জামরা, মানে বড় জামরা, এই থিনোটার মধ্যে 7টা করে 21টা করে ডেইলি ওনাকে কঙ্কর মারতে হবে। এটাই হলো আমল হজের। বাকিগুলো অনেক সময় বৃদ্ধ হলে বা দুর্বল হলে, অসুস্থ হলে ওনার পক্ষ থেকে আরেকজন প্রতিনিধি নিক্ষেপ করা। মানে নিয়োগ করতে পারবে, কোনো অসুবিধা হবে না, উনিই নিক্ষেপ করবে। তাহলে এভাবেই মানে 2 দিনের মধ্যে যদি কেউ চলে আসতে চায় 12 তারিখের পরে, তাড়াহুড়া থাকলে, তো উনি আসতে পারবে, মানে কঙ্কর নিক্ষেপ করে চলে আসবে। তবে শর্ত হলো সূর্য ডুবার আগে ওনাকে মিনা ত্যাগ করতে হবে। ত্যাগ করতে হবে। আর যদি মিনা ত্যাগ করতে না পারে ওইদিন থেকে তারপরের দিন আবার মারিয়ে আসতে হবে, এরকম। আর যারা 13 তারিখ পর্যন্ত থাকবে ওনারা আবার মানে হজের কাজ শেষ। আখিরি যেটা কাজটা এটা হলো তওয়াফুল বেদা, আল্লাহর ঘরকে তওয়াফ করে তারপরে যেদিকে যাওয়ার নিজের দেশের জন্য রওনা হয়ে যাওয়া। ধন্যবাদ শেখ হারুন রাজিজি নদভী। চমৎকার, তিনি আমাদেরকে সংক্ষেপে হজের বিবরণী পেশ করেছেন। তাই এভাবে যদি কেউ হজ করে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ্জে মাবরুর নসিব করবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।